আপনার কন্টেন্ট ক্রিয়েশনে আসার শুরু থেকে শেষ পর্যন্ত আপনার প্রথম যে ভিডিওটা ভাইরাল হয়েছিল সেটা কত দিনের মধ্যে হয়েছিল একটু যদি বলতেন। এটা একটা হিস্ট্রি আছে। আমি যখন ভিডিও করছি তখন কেউ ওই দেখে না। স্ট্রাগল অনেক দিন ধরে করতেছি। এগুলা জার্নি শুনলে যারা নতুন আছে তারা বলবে কি দূর কি করি বাদ দিই। আসলে এখানে অনেক লং জার্নি। প্রথমে ভিডিও আমি 6 মাস 3-4 মাসের মধ্যে আমি কোনো ভিডিও রেজাল্ট পাইনি। আর একটা ভিডিও প্রথম যেটা ভাইরাল হয় সেটা কতদিন সময়ের মধ্যে হয়েছে? সেটা প্রায় আমি গত জানুয়ারি থেকে কাজ শুরু করছি 2025। আমার দুটো ভিডিও মোটামুটি ফরিতে ঢুকছে। তো প্রথম আমি যখন ভিডিও যখন ফেসবুকে আপলোড দেই দেখি আমার ভিডিওতে 10টা ভিউ হয়। আচ্ছা। তো আমার ভিডিওটা আমি দেখি। আমি আসলে আগে করতাম ভিডিও করতাম লিপসিং করতাম, ভালো একটা ফোন ছিল না। তারপরে যখন আমি 22 সালে ভালো একটা ফোন কিনি, ভালো একটা ফোন কেনার পরে আমার এদিন জামাল বাবু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আজকে আমাদের পিকনিকে এসে আপনার অনুভূতিটা একটু জানাবেন। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। এত সুন্দর একটা আয়োজন জামালপুর শহরে, আমাদের জামালপুর জেলায় হয়েছে। সকল জেলার মানুষ, ময়মনসিংহ বিভাগের সকল জেলার মানুষ একসাথে একত্রিত হয়েছে, এটা দেখে খুবই ভালো লাগছে। আপনারা এসেছেন, সকল কন্টেন্ট ক্রিয়েটররা এসেছে। এত সুন্দর আয়োজন, আর বিশেষ করে কর্তৃপক্ষ যারা আছে, কমিটি যারা আছে, তাদের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ বা কৃতজ্ঞতা যেটা বলা চলে। আরেকটা কোশ্চেন ছিল আপু, জি, সেটা বলেন। হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশনে আসার পর থেকে আপনার একটা ভিডিও প্রথম যেটা ভাইরাল হয় সেটা কতদিন সময়ের মধ্যে হয়েছে? সেটা প্রায় 2 বছর 1.5 বছর। প্রায় 1.5 বছর। আপনি একটু আমাদের নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে কিছু বলবেন নাকি? আসলে কন্টেন্ট ক্রিয়েটর কোনো একেবারে আহামরি কোনো পেশা না, তার চেয়ে বলি যে লেখাপড়া করা ভালো আর কামলা দেওয়া আরো সহজ। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আজকে আমাদের এই পিকনিক 2025 কন্টেন্ট ক্রিয়েটরের মাঝে এসে আপনার একটু অনুভূতিটা শুনতে চাচ্ছি। অনুভূতি মারাত্মক, অনুভূতি অনেক বেশি ভালো। কারণ এতগুলো মানুষ, এত কন্টেন্ট ক্রিয়েটার, সবাই তো আমাদের কলিগসের মতো, সবার সাথে এক প্ল্যাটফর্মে দেখা করতে পারাটা এটা ভাগ্যের বিষয়। ভালো লাগলো, কারণ যারা এটার উদ্যোগ নিয়েছেন তাদের আমি অনেক ধন্যবাদ জানাই। সবাইকে একত্রিত করতে পেরেছে, সবাই ব্যস্ত থাকে। আরেকটা বিষয় আপু, যে আমাদের ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে কিছু বলবেন। আমরা যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছে বলার সবাইকে শুধু একটাই অ্যাডভাইস, ভালো কাজ করেন। ভালো কাজের বিকল্প কিছুই নেই। ভালো কাজ করে ঘুমিয়ে যান, ভিউয়ের কথা চিন্তা করবেন না, আর ফলোয়ারের কথা চিন্তা করবেন না, সেটা আপনা আপনি আসবে। শুধু ভালো কাজ করতে হবে, লাস্ট কোশ্চেন। নেগেটিভিটি ছড়ানো যাবে না। লাস্ট কোশ্চেন, আপনার কন্টেন্ট ক্রিয়েশনে আসার শুরু থেকে শেষ পর্যন্ত আপনার প্রথম যে ভিডিওটা ভাইরাল হয়েছিল সেটা কত দিনের মধ্যে হয়েছিল একটু যদি বলতেন। এটা একটা হিস্ট্রি আছে, কারণ আমি শুরু করেছি 5 বছর আগে। মাঝখানে আমি অনেক গ্যাপ দিয়েছি আমার পড়াশোনার জন্য। তো আমি ডিসেম্বরে বোধহয় আমার একটা ভিডিও ভাইরাল হয়, তারপর থেকেই আর মানে সবাই বেশি বেশি করে চিন্তা আমাদের সকলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা পেয়ে গেছি আমাদের আজকের এই পিকনিক 2025-এর কন্টেন্ট ক্রিয়েটর পিকনিক 2025-এর আহ্বায়ক রফিকুল ইসলাম দুর্জয়। আমরা তার সাথে 1 মিনিট কথা বলবো। ওকে, আসসালামু আলাইকুম দুর্জয়, কি অবস্থা? ধন্যবাদ, অভিনন্দন সবাইকে। আজকের কন্টেন্ট ক্রিয়েটর নেটওয়ার্ক বাংলাদেশ জামালপুর শেরপুর জোনের উদ্যোগে যে পিকনিক প্রোগ্রামে আপনারা উপস্থিত হয়েছেন, তাদের সকলকে জানাই আমি অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আসলে ভাবতে পারিনি যে হঠাৎ করে মানে এতগুলো লোক আমরা একই মাঠে, এতগুলো ক্রিয়েটর একসাথে দেখা করার সুযোগ পাবো, এবং এখানে ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটর এবং বড় মানের অনেক সেলিব্রিটিরা এখানে আছে। আমি আশা রাখি যে এখানে যারা আপনারা আসছেন তারা একে অপরের অডিয়েন্স হবেন, এবং কি দেখবেন একজনের সাথে একজনের অডিয়েন্স আরেকজনের অডিয়েন্সে ভাগাভাগি হবে। সেই ক্ষেত্রে যারা ছোট ক্রিয়েটর আছে তারা কিন্তু অবশ্যই লাভবান হবে, এবং কি তারা পরিচিতি পাবে। আর আমি ছোট ক্রিয়েটরদের উদ্দেশ্যে কিছু বলতে চাই যে ভিডিও মেক এটা হচ্ছে সবচেয়ে মেজর জিনিস। মানে লাইভে এসে যে স্টার দিবেন ফলো ব্যাক, এটা বিষয় না। সব সময় মাথায় রাখবেন যে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। আমাকে কন্টেন্ট ক্রিয়েট করেই আমাকে আমার জায়গায় আমার অবস্থানে আসতে হবে। তাই সবাই নিয়ম ভিতর থেকে আপনারা কন্টেন্ট ক্রিয়েট করবেন, এবং কি একই কন্টেন্ট সব সময় একই ধরনের কন্টেন্ট ব্যবহার করার জন্য মানে আমি আপনাদের পরামর্শ দিই, এবং কি এই পিকনিক যাতে সফল হয় সে আশা ব্যক্ত করে আমি আপনাদের আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ রফিকুল। আরেকটি কোশ্চেন রয়েছে, সেটা হচ্ছে আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করছি, দীর্ঘদিন যাবতই করছি, কিন্তু আমাদের কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না। এইটা কি তোমার ক্ষেত্রেও ছিল কিনা? হ্যাঁ, এটা প্রত্যেকের ক্ষেত্রে, কারণ ভিডিও তো হুট করে ভাইরাল হবে না।
কখন কোন ভিডিও হয় বলা যায় না। এই কিছু কিছু ভিডিও আছে আপনি পেজে আপলোড দিচ্ছেন, আপলোড দিয়ে দেখবেন 2-1 দিন পরে এই ভিডিওটা হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে। কখন কোন ভিডিও হয় সেটা বলা যায় না। তবে আপনার ভিডিওতে অবশ্যই ক্যাটাগরি 1 রাখবেন এবং কি ভিডিওটা মানসম্মত রাখবেন। ভিডিওর যে প্রথমে কয়েক সেকেন্ড আছে সেটা সবসময় আকর্ষণীয় এবং থাম্বনেইলটা আকর্ষণীয় রাখার চেষ্টা করবেন। আর অডিয়েন্স কি চায় সেই ধরনের পরবর্তী ভিডিওটা আমার সেই ধরনের ভিডিও আপলোড দিতে হবে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মানে আরেকটা কোশ্চেন রয়েছে, সেটা হচ্ছে যে তোমার যে ভিডিওটা ভাইরাল হয়েছে, হ্যাঁ। যতদিন থেকে তুমি কাজ করছো হুম। এই কন্টেন্ট ক্রিয়েশনে, হুম। শুরু থেকে শেষ পর্যন্ত ওই ভিডিওটি ভাইরাল হতে কতদিন সময় লেগেছে? আসলে এখানে অনেক লং জার্নি। প্রথমে ভিডিও আমার 6 মাস 3-4 মাসের মধ্যে আমি কোনো ভিডিও রেজাল্ট পাইনি। 3-4 মাস পর ভিডিও আপলোড দিতে হঠাৎ করে দেখি অনেক আগের একটি ভিডিও, পুরাতন ভিডিওটি ভিডিওটি উপর দিকে যাচ্ছে। তখন মনে হয় 2.6 মিলিয়ন হয়েছে। তখন বুঝলাম যে তারপর থেকে আমার যে নিচে যে ভিডিওগুলো আছে সবগুলো ভিডিও আস্তে আস্তে ভাইরাল হচ্ছে। কারণ যখন একটা ভিডিও ট্রেন্ডিংয়ে থাকবে তখন পরবর্তী ভিডিওগুলো কিন্তু সে র্যাঙ্ক করবে, তাকে সাজেস্ট করবে। অসংখ্য ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আমাদের যিনি আহ্বায়ক এই পুরো অনুষ্ঠানের, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অন্যান্যদেরকে সাথে নিয়ে রাত দিনকে রাত এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করে অক্লান্ত শ্রমের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটাকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য আমরা রফিকুল ভাইয়ের প্রতি ভালোবাসা রইল এবং ভবিষ্যতে অদূর ভবিষ্যতে আমাদের জামালপুর শেরকোটেকে যাতে আরো ভালোভাবে আমরা প্রেজেন্ট করতে পারি, এই জন্য আমরা রফিকুল ইসলাম দুর্জয়ের পাশে থাকতে চাই। ওকে ভাইয়া, অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ। বন্ধু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনাদের দোয়ায় ভালোবাসায় অনেক ভালো আছি। আচ্ছা, অসম্ভব ভালো লাগছে আমারও। আজকের এই ক্রিয়েটর নেটওয়ার্ক বাংলাদেশ আয়োজিত পিকনিক 2025 এই অনুষ্ঠানে আসার পরে তোমার অনুভূতিটা একটু জানতে চাচ্ছি। অনুভূতি বলতে গেলে ভাই, অনুভূতি বলার ভাষা নাই। কারণ যে বড় ভাইরা অর্গানাইজ করছে এই অনুষ্ঠানটা, সেখানে আমিও একজন, তাদের সাথে আমি অর্গানাইজার। তো আমরা দিন রাত পরিশ্রম করে স্ট্রাগল করে আমরা এই আয়োজনটা নামাচ্ছি খুবই কষ্ট করে, এবং কি খুব সফলভাবে আমরা এটা করতে পারতেছি। এর জন্য আমি নিজে অনেক আনন্দিত। পাশাপাশি আমাদের জামালপুর শেরপুরে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, ছোট বড় ভাই ছোট ভাই যারা আছে, সবাই মিলে একত্রিত হয়ে একটা ভালো কিছু করার ট্রাই করতেছি, সবার সাথে পরিচয় হওয়ার ট্রাই করতেছি, এবং কি ভালো কিছু তৈরি করার ট্রাই করতেছি যেন আমরা একসাথে চলতে পারি। তোমার রিসেন্টলি একটা ভিডিও আমি দেখছি, অনেক খুব প্রফুল্ল হয়েছে, যেটা আসলে জামালপুরকে প্রেজেন্ট করার জন্য হ্যাঁ। যথেষ্ট অসম্ভব সুন্দর একটা ভিডিও হয়েছে। তো আমি তোমার কাছে জানতে চাইছিলাম, যারা আমরা ছোট কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি, হ্যাঁ। তারা কিন্তু অনেক পরিশ্রম করতেছি, সেটাই, অনেক দিন যাবত আমরা ভিডিও মেকিং করতেছি, বাট ভিডিও ভাইরাল হচ্ছে না। আচ্ছা। তো এই বিষয়টা কি তোমার ক্ষেত্রেও ছিল? এই বিষয়টা সবার ক্ষেত্রেই হয় ভাই, স্ট্রাগল ছাড়া কেউ কোনোদিন বড় হতে পারে না। আমার 3 বছরের ডেডিকেশন, আমি মিউজিক করি, পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েট করি। তো সবারই একটা শুরুর দিকে একটা জার্নি থাকে সবারই। আমি যে বড় হয়ে গেছি তা না, আমি চেষ্টা করতেছি বড় হওয়ার, বড় হয়ে যায়নি। ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা থাকলে অবশ্যই হবো, হ্যাঁ, আমার কাজের মাধ্যমে। তো যেটা আপনি বললেন যে কি বলা যায়, হ্যাঁ, আপনারা পরিশ্রম করতেছেন, কিন্তু ভালোভাবে একটু মনিটরিং করবেন যে আপনারা পরিশ্রম করে কেন উঠতে পারতেছেন না। আপনাদের কি খুঁটটা, আপনাদের খুঁটটা কি, আপনাদের কন্টেন্টের মধ্যে কি এমন নাই যেটা মানুষ দেখতে চাইতেছে না। আপনারা প্রত্যেকটা কন্টেন্ট ভেরিয়েশন চেঞ্জ করেন। আপনারা একটা কন্টেন্ট দিয়েছেন, ওই কন্টেন্টটা মানুষ বেশি দেখতেছে না, রিচ হইতেছে না, তখন আপনারা বাদ দিয়ে ফেলান, নতুনভাবে কিছু একটা তৈরি করেন, যেটা খাবে পাবলিক সেইটাই ট্রাই করতে থাকেন ভালো কিছু করার, ইনশাল্লাহ পেজ উঠে যাবে। আচ্ছা, লাস্ট একটি কোশ্চেন তোমার কাছে, সেটি হচ্ছে তুমি কন্টেন্ট ক্রিয়েশনটা শুরু করেছিলে কবে, আর তোমার একটা ভিডিও সর্বপ্রথম যেটা ভাইরাল হয়, হ্যাঁ। সেটা তোমার সেই কন্টেন্ট ক্রিয়েশনের শুরু থেকে কতদিন পরে ভাইরাল হয়েছে? আচ্ছা, এটা তো বললে অনেক বড় কিছু বলতে হয়, কারণ আমি যখন ক্লাস 5-এ পড়ি, আচ্ছা। ক্লাস 5-এ এক্সাম দেওয়ার পর আমার এই জার্নি, মিডিয়াতে জার্নি, এমনকি গানের জার্নি একটু দেরিতেই হয়েছে, লেটেই, বাট আমার মিডিয়াতে জার্নি শুরু হয় ক্লাস 5-এর পর থেকে। তাহলে হিসাব করেন 10 বছর পার হয়ে গেছে, ওয়াও, অলমোস্ট 10 বছর পার হয়ে গেছে। মানুষ তো 5 মাস করে হাঁপায় যায়, আল্লাহ ভাইরাল হয় না কেন, যাই হোক, তো হয়ে গেছে। তখন থেকে আমার জার্নি শুরু। তারপরে আমি থাকতাম গাজীপুর থেকে আমি আসলাম জামালপুরে আসার পরে আমি ট্রাই করতেছিলাম যে পেজে কিছু একটা করা যায় কিনা, এন্টারটেইনমেন্টমূলক। তো আমি স্টার্ট করি, আমার 4-5টা ভিডিও করা হয় মোটামুটি। তখন একটু লাইক কমেন্ট পড়া শুরু করে, ভাই ব্রাদার যারা ক্লোজ ছিল তারাই দেখতো। তারপরে আমার সর্বপ্রথম যে ভিডিওটা ভাইরাল যায়, আমার একটা গান যায়, আমি খুব মানে রিল্যাক্সে একটা গান লিখি, খুবই রিল্যাক্সে একটা গান লিখি। লেখার পরে এটা বাস্তব কথা, আমি ফোনে রেকর্ড দিই, তখন আমার ফোনে আমার গানটা রেকর্ড দিই, আমার কোয়ালিটি ছিল বাজে, হ্যাঁ, যেটা শোনার মতো না, জঘন্য। আমার ভিডিও কোয়ালিটি ছিল বাজে, দেখার মতন না। তারপরেও আমি আমার লিরিক্সে, আমার যে গানের কথা ছিল, এই কথার মধ্যে হয়তো জানি না কি লিখছিলাম বা কি তুলে ধরছিলাম, এটা পাবলিক খুব ভালোভাবে নিছে।
এবং কি এর মাধ্যমে আমাকে রিপ্রেজেন্ট করছে জামালপুরে, এবং কি জামালপুরকে দিয়ে আমি রিপ্রেজেন্ট করছি আমাকে। আচ্ছা, এটাই তো স্ট্রাগল অনেক দিন ধরে করতেছি। এগুলো জার্নি শুনলে যারা নতুন আছে তারা বলবে কি দূর কি করি, বাদ দিই। 10 বছরের স্ট্রাগল। আচ্ছা ভিউয়ার্স, অনেক ভালো লাগলো মুগ্ধের সাথে কথা বলে। উনি আমাদের সাথে ওনার গুরুত্বপূর্ণ এক্সপিরিয়েন্সগুলো আমাদেরকে শেয়ার করেছে। আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি অবশ্যই তার পাশে থাকবো, আমরা একে অপরকে ভালোবাসা দিব। সো গাইস, সকলে ভালো থাকবেন, খুদা হাফেজ। আল্লাহ হাফিজ।